টানা নিম্নচাপের ফলে বাঁকুড়ার ছাতনা ব্লকের অন্তর্গত ছাতনা চণ্ডীদাস বিদ্যাপীঠের পঠন পাঠন শিখে উঠল। ছাতনা চণ্ডীদাস বিদ্যাপীঠের বিদ্যালয় কক্ষ এবং প্রধান শিক্ষকের অফিস রুম ও শিক্ষকদের স্টাফ রুম সবই জলমগ্ন। বিদ্যালয়ের কক্ষগুলির ভিতরে এক হাঁটু জল। অতীতে এরকম কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। নিকাশি ব্যবস্থা সঠিক না থাকার কারণে বিদ্যালয় কক্ষে জলে থই থই অবস্থা। এমন অবস্থায় ছাত্রছাত্রীদের পঠন পাঠন বাধ্য হয়ে বন্ধ করতে হচ্ছে। এই নিম্নচাপের জেরে যদি আরো বৃষ্টি হয় তাহলে আরো ভয়াবহ অবস্থা হওয়ার আশঙ্কা বিদ্যালয় কর্তৃপক্ষের। স্কুলের বিভিন্ন জায়গা থেকে চাঙড় ভেঙে পড়ছে, রড বেরিয়ে গিয়েছে, ছাদের সেখান থেকে জল চুয়ে চুয়ে পড়ছে। ছাতনা চণ্ডীদাস বিদ্যাপীঠের প্রধান শিক্ষক বাসুদেব চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ব্লক ও জেলা প্রশাসনকে বারংবার জানালেও কোনো সুরাহা মেলেনি। দেখুন, আমরা স্কুলে যেমন আছি আজকেও সেইভাবে ছিলাম এবং এসে পরে আমরা দেখলাম যে স্কুলে মাঠে জল তো আছেই, তার সাথে কিছু রুম দিয়ে পেছনের রুমগুলো দিয়ে জল বেরোচ্ছে। এর সাথে আমরা দেখলাম যে স্কুলের যে রুমগুলো আছে যেমন ওই জায়গাটায় কিছু চাংড়া খসে পড়ছে। এর দ্বারা আমরা স্কুলে প্রায় সবাই আতঙ্কিত, কেননা যে কোনো সময় কারোর মাথায় চাংড়া পড়ে যেতে পারে। তাই আজকে স্কুলটা আমাদের শিক্ষকেরা নিজেরা বিচার করে দেখলেন যে না, আজকে স্কুলটায় থাকা সত্যি খুবই ভয়ঙ্কর হয়ে যেতে পারে, তাই আজকে স্কুল ছুটি দেওয়া হলো। অবশ্যই জানিয়েছেন তারা এবং আমাদেরকে একত্রিত করে তারা এগুলো বুঝিয়েছেন যে আজকেও তারা বিডিও অফিস গেছিলেন এবং আমাদেরকে সেগুলো বলা হয়েছে এবং আমরা তাই জানি আপাতত। পড়াশোনা তো অবশ্যই ক্ষতি হচ্ছে, স্কুলে না এসে পড়াশোনা করা যাবে না। স্কুলে আমরা আসছি, কিন্তু যদি পড়াশোনা না হয় আমরা এক্ষেত্রে কি করতে পারি? আমরা অবশ্যই সাফার করছি। আজকে আমাদের প্রচন্ড বৃষ্টির কারণে এবং আমাদের স্কুলে চাংড়া খসে পড়ছে প্রচুর এবং আমাদের ক্লাসরুমেও অনেক অনেক সময় ক্লাস চলতে চলতে চাংড়া পড়ে গেছে। স্কুলের বিভিন্ন রুমে যেমন অফিস রুম, স্টাফ রুম, আমাদের রুমেও বৃষ্টির ঝাপটে বা ড্রেনের অসুবিধাতে এই জল ঢুকে যাচ্ছে এবং দেওয়ালের ফাটল দিয়ে ঢুকছে। আমরা ভয়ে ভয়ে থাকি, উপর দিকে তাকাই এবং ক্লাস করি, কিন্তু ক্লাস তো করতেই হবে আমাদের। মাস্টারমশাইদের বলেছি, কিন্তু মাস্টারমশাইরাও গেছিল বিডিও অফিস, এসব করেছে, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। না, এই পরিস্থিতি আজকের নয়, এই পরিস্থিতি দীর্ঘদিনের। লাগাতার আমরা ব্লক প্রশাসনকে, জেলা প্রশাসনকে জানিয়ে এসেছি এবং সম্প্রতি যে ঘটনাটি যে আজকে ঘটেছে, এটা হচ্ছে আমার স্কুলের পাশে একটি বড় ড্রেন ছিল। সেই ড্রেন বন্ধ করে দেওয়া হয় গত যে পঞ্চায়েত ইলেকশন হয়, ইলেকশনের কারণে যখন গাড়ি রাখার জন্য ড্রেনটা বন্ধ করা হয়, আমরা কিন্তু সেই সময় ব্লক প্রশাসনকে জানিয়েছিলাম, চিঠিও দিয়েছিলাম গত 2রা আগস্ট এবং 3রা আগস্ট। এবং আমরা বেশ কয়েকজন মাস্টারমশাই মিলে আমরা ব্লক প্রশাসনের কাছে যাই। ব্লক প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়, কিন্তু জানি না এখনো কোনো ব্যবস্থা কিছু কেন হয়নি। সেই আতঙ্কে আমরাও ভুগছি। স্কুলে বিভিন্ন সময়ে চাঙড় খসে পড়ছে। ক্লাস 8-এর মাস্টারমশাই ক্লাস নিচ্ছেন, সেই অবস্থায় চাঙড় খসে পড়েছে ঘুরন্ত ফ্যানের উপর। কপাল গুনে বেঁচে গেছে মাস্টারমশাই, কপাল গুনে বেঁচে গেছে ছেলেমেয়েরা। একই ঘটনা, একজন মাস্টারমশাই ওই রুমে ঢুকছিলেন, যে কোঅপারেটিভ রুম আছে আমাদের, এনসিসি রুম, সেই রুমে বিরাট বড় একটা চাঙড় খসে পড়ে, মাস্টারমশাই বেঁচে যান। এই বিষয়েও আমরা কিন্তু বারবার জেলা প্রশাসনকে জানিয়েছি, বারবার ব্লক প্রশাসনকে জানিয়েছি, মৌখিক জানিয়েছি, লিখিতভাবে জানিয়েছি। অদ্ভুত বিষয়, কোনো স্টেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি। সেটা অবাক হচ্ছি আমরা সত্যি। এবং সম্প্রতি আমরা যে ঘটনা দেখলাম ছাতনায় ঘটেছে, ঘটনা সম্প্রতি বিষ্ণুপুরে ঘটেছে, এবং এই 2 ঘটনা আমাদেরকে আরো বেশি আতঙ্ক বাড়িয়ে দিয়েছে।